আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের সামনে কুরবানি ঈদ, ঈদুল আযহা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় নিয়ামত মুসলমানদের জন্য এই যে উৎসবের দিন আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। পাশাপাশি এই ঈদ শুধুমাত্র যে একটি আনন্দের জায়গা সেটা নয়, এটা হচ্ছে একটা ইবাদত। তো সেই জায়গা থেকে আজকে আমাদের কিছু বিষয় খেয়াল রাখা দরকার। বিশেষ করে আমরা যে কুরবানি করি, সেই কুরবানির ক্ষেত্রে আমাদের নিয়তের পরিশুদ্ধতা, আমাদের কুরবানি করার যেই চিন্তা, যেই লক্ষ্য থাকা দরকার, সেটা মনের মধ্যে গেঁথে নিয়ে কুরবানি করা উচিত বলে মনে করি। তো আমরা প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আমাদেরকে কুরবানি করার মতো একটি চমৎকার একটি পন্থা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা জানি কুরবানির সেই ইতিহাস, আমরা হয়তো খুব বেশি বলবো না। আমরা শুধু এতটুকু বলবো যে কুরবানির ইতিহাস হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন এবং প্রায় কুরবানি করতে গিয়েছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি, মানুষের যে কুরবানি ছিল সেটাকে বন্ধ করে দিয়ে আমাদেরকে পশু কুরবানির একটা বিধান দিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা যেন পশুটাকে কুরবানি করার ক্ষেত্রেও আমাদের হৃদয়ে, আমাদের মননে যেন সেই ত্যাগের, সেই স্যাক্রিফাইসের এবং আল্লাহর বিধান পালন করার যে নিয়ত, সেটা যেন জাগ্রত থাকে। কারণ হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান বাণী পবিত্র কালামে হাকিমুল সূরা হাজের মধ্যে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, যে কুরবানির পশুর গোশত পৌঁছায় না আল্লাহর কাছে, দিমাউহা, তার কোনো রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কাছ থেকে আল্লাহর কাছে পৌঁছায় যেই তাকওয়া আছে, তোমাদের আল্লাহ ভীরুতা আছে, আল্লাহর জন্য যে আমরা কাজ করি, এই যে তাকওয়াটা আল্লাহর কাছে শুধুমাত্র পৌঁছায়। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের কুরবানির পশুর সাইজ বা আকৃতি কত বড়, কত সুন্দর, কোন বংশীয়, সেটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আমাদের সামর্থ্যের আলোকে, যার উপর কুরবানি করা ওয়াজিব, সে ব্যক্তি সামর্থ্যের আলোকে কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে পেরেছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ধার্তব্য বিষয়, ধরার বিষয়, চিন্তা করার বিষয়। একজন মানুষ, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দিয়েছে, তার সামর্থ্য আছে, সে কুরবানি দিচ্ছে এবং সেই কুরবানিটা অবশ্যই ইবাদত হিসেবে মানুষকে দেখানোর উদ্দেশ্যে হবে না। মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করা হোক, কোনো ইবাদতে কবুল হয় না। সুতরাং আমরা যেন মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে না করি, আমরা যেন গোশত খাওয়ার উদ্দেশ্যে শুধুমাত্র কুরবানি না করি, আমরা যেন মানুষকে দানবীর হিসাবে মানুষের সামনে পরিচিত হওয়ার জন্য এই কুরবানিটা না করি, সেদিকে খেয়াল রাখতে হবে। যেমনটি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং বুখারী শরীফের প্রথম হাদিস, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই জায়গায় দেখেছি যে আমাদের প্রত্যেকটা কাজ, ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেকটা কাজের প্রতিদান নির্ভর করেছে নিয়তের উপর। এই হাদিসের শেষাংশে আছে যে কেউ যদি দুনিয়া পাওয়ার জন্য কোনো কিছু করে তাহলে সে দুনিয়াই পাবে, অথবা কোনো মহিলাকে বিয়ে করতে চায় হিজরত করে, সে মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করলো, আল্লাহ এবং তার রাসূলের জন্য না। সুতরাং আমাদের কুরবানির জন্য আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হয়। আর যে গোশত, যে মাংস আল্লাহ আমাদেরকে খাওয়ার সুযোগ করে দিয়েছেন, সেটা আমরা খাবো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের নিয়ত সহি করা দরকার। আমরা যারা কুরবানির গরু কিনেছি, পশু কিনেছি, আলহামদুলিল্লাহ, আমরা যদি এখন পর্যন্ত আমাদের নিয়তটা সহি করে না থাকি, তাহলে এখনই সময় আমাদের কুরবানির জন্য আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের নিয়তটা সহি করে নেই, এবং যারা কুরবানির অংশীদার থাকবে তাদেরকে সহি করতে বলি, কারণ একজনের কারণে অন্যদের কুরবানি নষ্ট হয়ে যেতে পারে। এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানিকে কবুল করুন এবং আল্লাহর নৈকট্য লাভের তৌফিক দান করুন আমাদের কুরবানির মাধ্যমে। সেই তৌফিক কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়ে, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।